আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় আমি সব ধ্বংস করে দিব। আমার যুবক ভাইয়েরা, সব ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, শুধু বাকি থাকবে কে? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, সব ধ্বংস হবে, না কিছু থাকবো? আল্লাহ বলেন আমি পৃথিবীর মধ্যে একটা জাকনি দিব। জাকনিটার নাম হলো ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিনের মধ্যে একটা লড়াচড়া শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের ভিতর থেকে সব বাহির হবে, মানুষগুলি পাগল পাগল হইয়া দৌড়াইতে থাকবে আর বলবে হায় রে, সম্পদের জন্য, সোনা রূপার জন্য, হীরামণি মুক্তার জন্য বায়ে বায়ে ঝগড়া করলাম, বায়ে বায়ে ঝগড়া করলাম, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলাম। আজকে মাটির নিচ থেকে হীরামণি মুক্তা বাহির হয়, নেওয়ার কেউ নাই, মানুষ দৌড়াইতেছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন বলতে থাকবে, মানুষ বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল, তোমার কি হয়ে গেল, তুমি এমনটা কেন করতেছ? আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন এমনি এমনি কথা বলে না, জমিনের রব জমিনকে হুকুম দিছে, তাই তো জমিন কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝায়া দিল বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে, এই পৃথিবী চিরদিন থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, কিন্তু যিনি বাকি থাকবেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া সব ধ্বংস, না কিছু থাকবো? মুহূর্তটা বড় কঠিন, মুহূর্তটা বড় ভয়ানক। হায় রে, যদি বাম হাতে দেয় উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহ কয় ইসরাফিল রে বাঁশি বাজায়া দেয়। ইসরাফিল বাঁশি বাজায়া দিবে, তিনটা ফুঁক দিবে, কোন রেওয়ায়াতে দুইবার, কোন রেওয়ায়াতে তিনবার। প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে জমিন আর জমিন থাকবে না, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি মালিক ঘটায়া দিবে গো। সূর্যটা ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, চন্দ্র ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, তারকা ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। তিনটা মুহূর্ত আছে ভয়ানক। আল্লাহর নবী বলেন তিনটা মুহূর্ত কালো চুলগুলা মানুষের সাদা হয়ে যাবে, যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে। তিনটা মুহূর্ত বড় ভয়ানক, বড় ভয়ানক, ভয়ানক। এর মধ্যে একটা হলো আমল নামা দেওয়ার সময়। এটা কি ডাইনে দিবে না বামে দিবে, সেই চিন্তায় মানুষ পাগলের মতো হাজরের মাঠে গুরু। আল্লাহ বলে বাংলা শুন, প্রতিটা মানুষকে আমি সময় দিয়া দুনিয়াতে পাঠাইলাম, যেদিন সময় শেষ হয়ে যাবে তামাম পৃথিবীর মানুষ যদি তোমার জন্য রিকোয়েস্ট করে যে আল্লাহ একটু সময় বাড়ায়া দেন, বাড়াইব? আর সময় বাড়ানো হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, চিরদিন থাকবো না, চলে যেতে হবে। এই সময় যদি একবার শেষ হয় গো, আর কোনোদিন সময় ফিরাইয়া দেওয়া হবে না। তাই পরকালে আমাদেরকে যে আমলনামা দেওয়া হবে, এর আগে আগে পরীক্ষা কিন্তু ভালো দেওয়া দরকার, পরীক্ষায় পাস করা দরকার। এই পৃথিবীটা পরীক্ষার হল, পরীক্ষার হলে ঢুকতে গেলে লাগবে ঈমান। মিজানের পাল্লায় যেখানে আমলনামা ওজন দেওয়া হবে,
মানুষ দাঁড়াইয়া চিন্তায় পড়ে যাবে, আমার আমলনামা ভারী হয় না হালকা হয়, সেই চিন্তায় মানুষটা পাগল হয়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। 3 নাম্বার মুহূর্ত হলো ফুলসিরাতের কিনারায় এই ব্রিজ যদি না পার হতে পারেন, উপায় নাই, নিচেই কিন্তু ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু উত পেতে বসা ফুলসিরাতের কিনারায়। তাই ব্রিজটা পার হতে হবে, সেই টেনশনে মানুষের অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী বলেন 3টা মুহূর্ত ভয়ানক। নবী বলেন আমি 3টা জায়গায় দৌড়াবো। নবী কয় আমি ঠিকই দৌড়াইব। একটা দৌড় দিয়া নবী যাইবে ফুলসিরাতের কিনারায়, আর একটা দৌড় দিয়া নবী যাইব মিজানের পাল্লায়, আবার দৌড় দিয়ে আসবো আমলনামা দেওয়ার সময়। নবী পাগল পাগল হইয়া দৌড়বে, উম্মত যেন কোনো অবস্থায় জাহান্নামে না যায়। আমার যুবক ভাইরা, এই পৃথিবী যেদিন আল্লাহ ধ্বংস করে দিবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটবে, এটা বিশ্বাস হয়? কথা হয় না? বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দিবে, ঘটায়া দিবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে। জান্নাতের মেহমানদারি যদি পেতে চান, বলুন আমাদের 1 নাম্বার শর্ত কি? ঈমান আনতে হবে। ঈমান ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো তোমরা ঈমানদার হও। ঈমান আনো আমি আল্লাহর উপর, ঈমান আনো আমার আসমানি কিতাবের উপর, ঈমান আনো আমার নবীর উপর, সমস্ত নবী রাসূলগণের উপর ঈমান আনো। ঈমান আনো তাকদীরের উপর, ঈমান আনো পরকালের উপর। ঈমান যদি আনো, এরপরে তোমার প্রাথমিক কাজ হলো নেকামল। ঈমান আনলেন মানে অ্যাকাউন্ট করলেন। বলুন ঈমান আনাটা কি? অ্যাকাউন্ট করা। আর নেকামল হলো রিসার্চ করা। এখন ঈমান আছে নেকামল নাই, বলুন 4 পয়সার দাম আসেনি। এই জন্য ঈমান আনলেন, এরপরে নেকামল করেন। ঈমানদারের জন্য সুসংবাদ আছে, যদি ঈমান নেকামলের সাথে হয়। নেকামল করো, তাহলে রব্বে কারীম বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানায়া দিব। আর যদি নেকামল না করো, যেমনে মনে চায় এমনি যদি জীবন যাপন করো, মন গড়া জিন্দেগি চালাও, আল্লাহ কি বাধা দেয়? কোনো বাধা দিবে না। কেন দিবে না? দুনিয়া হলো পরীক্ষার হল। সবাই তো পরীক্ষা দিতে আসছি। পরীক্ষার হলে পরীক্ষার্থী ভালো লেখুক মন্দ লেখুক কেউ বাধা দেয় না। কেন? তার একটা রেজাল্ট আছে, রেজাল্টের পরে বোঝা যাবে সে কোন কাজ করছে। আমাদের প্রত্যেকের রেজাল্ট আছে রে, কিন্তু রেজাল্টটা দুনিয়াতে আউট হবে না, এটা পরকালে আমাদেরকে দেওয়া হবে। আমলনামা দড়ায়া দেওয়া হবে। কি লাগবে? পরীক্ষার হলে ঢুকতে গেলে ঈমান লাগবে। ঈমানের পরে নেকামল, 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 নেকামল। আজকের মাহফিলে বসছেন, আসছেন, কথা শুনতেছেন, এটাও নেকামল। কথা হয় না? এক খাজির কিলের বাইরা, আপনারা একটু দেখেন তাকায়া, কত মানুষ রাস্তাঘাটে আড্ডায় ব্যস্ত আছে না নাই? কত মানুষ গল্পতে আছে না নাই? কত মানুষ মোবাইলে ব্যস্ত, গল্পতে ব্যস্ত, ঘরের ভিতরে বৈশা আছে, টিভির সামনে ব্যস্ত। কত মানুষ কত কাজে ব্যস্ত আছে রে। আবার কিছু সংখ্যক মানুষকে আল্লাহ প্যান্ডেলে বসায় রাখছে। বুঝতে হবে আপনাদেরকে আমার মালিক ভালোবাসে। ভালোই যদি না বাসত, নেক মজলিসে তোমারে আমারে আমার মালিক বসতে দিত না। ভালোবাসে এই জন্য বসায় রাখছে। যুবক ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে
এই কথাটাও স্মরণ হবে, হায় আফসোস বাড়ির কাছে মাহফিলটা হইল, সারাদিনই তো ব্যস্ত থাকি, গল্প করি, একটা বছরে একবার মাহফিল হয়, সেখানে 10টা মিনিট আমার মতো কপাল পুরা বসতে পারলাম না। গল্প করে সময় কাটাইলাম প্রতিদিনের মতো, ব্যস্ততায় সময় কেটে গেল প্রতিদিনের মতো। কিন্তু কত বড় কপাল পুরা হইলে পড়ে, এলাকাতে এত বড় মাহফিল কিন্তু মানুষ নাই, ঘরে গিয়া ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, বন্ধুদের আড্ডায় ব্যস্ত, বিপিএল আইপিএল খেলায় ব্যস্ত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন, বান্দারে প্রতিটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। কি মনে করেন হিসাব ছাড়া যাইতে পারবেন? হিসাব ছাড়া যাইতে পারবেন না। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে আমি কাউরে কোনো কিছু বাধা দেই না, কারণ চলতে থাকে না পরীক্ষার হল, কথা হয় না। হিসাব তো আমি নিব, হিসাব না নিয়ে যাইব কই? হিসাব কিন্তু নেওয়া, সেদিন মানুষ নিজের আমল নামা নিজেই দেখবে, আর আফসোস করবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়াতে 60 বছর 70 বছর আমি হায়াত পেয়েছিলাম, দুনিয়াতে আমি 60-70 বছর হায়াত পাওয়ার পরেও মন গড়া জিন্দেগি চালাইলাম, আল্লাহর হুকুম মানলাম না, নবীর তরিকাও জীবন যাপন করলাম না। আমলনামা যখন ধরায়া দিবে, মানুষ আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। সেদিনের আফসোসে বলুন 4 পয়সার কোনো দাম থাকবে? নবীর যুগে আর মানুষ আসছে আদম থেকে শুরু। তবে কেন প্রশ্ন, মানুষ তো আল্লাহ আগেই পাঠাইছে, কিন্তু এখানে অর্থ পাওয়া যায়, আগে কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছি। ঘটনাটা কি? তা আল্লাহ কোরআনের শিক্ষার কথা আগে বলল কেন? মানুষ বানাইছে এই কথা পরে বলল কেন? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করছেন যে আল্লাহ যেটা বলছে এটাই সঠিক, তবে সঠিকটা আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। যেমন আল্লাহর আদালতে মানুষ হলো 2 প্রকার। বলুন মানুষ কয় প্রকার? 2 প্রকার। মূলত মানুষ 2 প্রকার। একদল মানুষ হলো সুরতে মানুষ, দেখতে মানুষ। কথা কি বুঝতেছেন আমার? আপনারা যদি ভূমিকাটা একটু মনোযোগ না দেন তাহলে আলোচনা বুঝতে কষ্ট হইব আপনাদের, মনোযোগ দিয়েন। বলুন মানুষ কয় প্রকার? একদল মানুষ হইল দেখতে মানুষ, সুরতে মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, খায় ঘুমায় সব করে, এটা মানুষ। আরেকটা মানুষ হলো গুণগত মানুষ। বলুন আরেকটা মানুষ গুণগত মানুষ। এখন গুণগত মানুষটা বুঝাইতাম কেমনে? আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ছোটবেলায় যখন মাদ্রাসাতে আমরা পড়ছি, মাঝে মধ্যে মাদ্রাসা থেকে বাড়িতে এসে পড়তাম, তা আব্বা আম্মা দাদা দাদিরা আমরা বুঝাইতো, দাদারা মাথা তাত দিয়া বুঝাইতো, ভাই লেখাপড়া করে মানুষ হোক। এটা আপনারা কইছেন নি কোনো সময়? বলা ভান্ডে লেখাপড়া করে মানুষ হোক, আমরা কইতো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক। তখন তো ছোটো ছিলাম, কথার তাৎপর্য বুঝি নাই, কিন্তু মাঝে মাঝে চিন্তা করতো আমরা তো দেখতে মানুষ হোক, এরপরে মানুষ হইতো, আমরা কি গরু ছাগল নি? দেখতে তো মানুষ হোক, এরপরে কয় মানুষ হও। বলুন তো দেখি, এই যে মানুষ হও বলছে কি বুঝাইছে? কোন গুণগত মানুষ বুঝাইছে। আমাদের দাদিরা বলতো, ভাই লেখাপড়া কইরা মানুষ হও, আমরা মানুষ, এরপরে মানুষ হও। এটা কোন মানুষ বুঝাইছে? গুণগত মানুষ বুঝাইছে। আপনাদের সন্তান, আপনাদের নাতিদেরকে আপনারা বলেন যে লেখাপড়া কইরা মানুষ হও, এই কথার অর্থ এই নয় যে আপনি গরু ছাগল, আপনি মানুষ। এরপরে মানুষ হও মানে এখন যে মানুষ তুমি, এটা শুধু সুরতে মানুষ, মানুষের ঘরে জন্ম নিছ, মানুষ হইছ। কিন্তু গুণগত মানুষ হইতে গেলে শিক্ষাগত যোগ্যতা দরকার, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। আল্লাহর আদালতেও কিন্তু মানুষ 2 প্রকার।
দেখেন আমাদের মাইন্ডে এমনিতেই আসছে যে মানুষ দুই প্রকার। আমরা নিজেরাই বলি যে তুমি লেখাপড়া করে মানুষ হও, তার মানে গুণগত মানুষ হও। আর আল্লাহর আদালতেও মানুষ দুই প্রকার। একদল মানুষ হলো আল্লাহর কাছে একদল মানুষ ও সুরতই মানুষ, যারা মানুষের ঘরে জন্ম নিয়েছে, মানুষ হয়েছে। আরেকটা দল হইল আল্লাহর আদালতের মানুষ। এই আল্লাহর আদালতের মানুষ হইতে গেলে আপনাকে যেটা করতে হবে এটা হলো কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। নাহলে দেখেন এখানে রাখছে আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন। এখানে কিন্তু কোরআন শিক্ষার কথা আগে আসছে। পরে কয় খলাকাল ইনসান, সৃষ্টি করছি মানুষ। আগে কোরআনের কথা এলো কেন? যে কোরআনের শিক্ষায় যদি তুমি শিক্ষিত হতে পারো তাহলে খলাকাল ইনসান, তুমি আমি আল্লাহর আদালতের মানুষ। কথা কি বুঝতেছেন আমার? এই জন্য তাফসীর কারকরা বলে এখানে আগে কোরআন আসছে, বিষয়টা এমন না। কোরআন আসছে বহু পরে, মানুষ আগেই আইছে। কিন্তু ওই যে মানুষ দুই প্রকার, আল্লাহ বলছে তুমি আগে কোরআন শিখো। কোরআনের শিক্ষায় যখন তুমি শিক্ষিত হইবা তখন তুমি আমার আদালতের মানুষ, আমি তোমাকে মানুষ বলবো। আর যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি সুরতে মানুষ, দেখতে মানুষ, খাও ঘুমাও, হ্যাঁ, মানুষের ঘরে জন্ম নিছো মানুষ, কিন্তু তুমি গুণগত মানুষ না। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি সুরতে মানুষ হইবেন না গুণগত মানুষ হইবেন? গুণগত মানুষ হওয়া দরকার। তাহলে গুণগত মানুষ হইতে গেলে আমাদের কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাহলে আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, পড়ালেখার বয়স যাদের শেষ, আমরা কি তা গুরু ছাগল নি? তা আমরা তো শিখতে পারলাম না। আমরা ক্লাস করতে হবে, বিষয়টা এমন না। কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার মানে হইলো আপনি কি আবার কোরআন শিখেন, বিষয়টা এরকম না। এই যেখানে বসছেন এইটা একটা কোরআনের ক্লাস, এটা ক্লাস চলতেছে না? এই কথাগুলি যে আমি বলতেছি এগুলো কোরআন থেকে তো বলতেছি। তাহলে এই কোরআনের শিক্ষা যেটা, যে কথাগুলি বলতেছি, এটা আপনি গ্রহণ করাটাই হলো আপনি গুণগত মানুষ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমরা ক্লাসে গিয়া কোরআন শিখতে বা আমাদের মতো মাদ্রাসায় পড়তে এমনটা না। এই যে কোরআনের কথাগুলি বলতেছি এগুলো আপনি গ্রহণ করাটাই হলো গুণগত মানুষের স্বভাব। গ্রহণ না করাটা হইল অমানুষের স্বভাব। এই জন্য এটাকে গুণগত মানুষ বলে না, সুরতে মানুষ বলে। আপনি যখন গ্রহণ করবেন আপনি গুণগত মানুষ, আপনিও আল্লাহর আদালতের মানুষ। কথা বুঝে আসে? তাহলে হ্যাঁ না দিয়ে আমার একটু বুঝায়েন, চুপ থাকলে তো আমি বুঝি না। এই জন্য আল্লাহ বলেন গুণগত মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর যদি তুমি গুণগত মানুষ হইতে পারো তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা সৎ কাজ করে, সৎ কাজ কি? সৎ কাজ, নেক আমল রে সৎ কাজ বলা হয়। এই নেক আমল যারা করে, মানে আপনারা যারা বসছেন এখন ওয়াজ শোনার জন্য, এটা নেক আমল না? আল্লাহ বলেন যারা নেক আমল করে, যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, এদের জন্য জান্নাতুল ফেরদাউসে আমি মেহমানদারি করাবো। সুবহান। তাহলে জান্নাতের মেহমানদার হইতে গেলে আপনাকে গুণগত মানুষ হইতে হবে, মানে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আল্লাহ বলেন জানেননি সূর্য কত বড়? বর্তমান বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে 13 লক্ষ, এটা হলো একটা মুহূর্ত। আল্লাহর নবী বলেন 2 নাম্বার মুহূর্তটা হলো, আরো জোরে, আরো জোরে, সবাই মিলে বলেন কিছুই থাকবে না। কি কথা শুনতেছেন? আওয়াজ দিয়েন, দাম থাকবো। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে হাজিরা দিবে এবং পাই পাই করে হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে 3টা সময় আছে সবচেয়ে বেশি ভয়ানক। একটু উড়ান, গলা টানতেছে।